This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার দিকে নজর রাখতে হচ্ছে মালদার কালিয়াচকের সালিশি সভা। সেই সালিশি সভায় জোড়া খুন এবং সেই খুনে বুথ সভাপতি, তৃণমূলের বুথ সভাপতি, তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, দলের 2 কর্মীকে খুনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার তৃণমূলের 13 জন নেতাকর্মী। ঠিক কি অভিযোগ সামনে এসেছিল সমস্ত জানবো আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে। সুব্রত, হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত 13 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, তার মধ্যে বেশ কিছু জন মহিলাও রয়েছে এবং সেখানে গ্রেপ্তার হয়েছে তৃণমূলের যিনি বুথ সভাপতি শামসুল শেখ, তিনিও গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধেই মূলত অভিযোগ যে এর আগেও রার এবং দলবল হামলা চালিয়েছিল ওই পক্ষের উপরে এবং জমি ফসল তোলা নিয়ে বিবাদ এবং ট্রাক্টরের উপরে হামলা, ট্রাক্টর ভাঙচুর ইত্যাদি হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে দুজনের মধ্যে 2 তরফে হাতাহাতিও হয় এবং তারপরেই সালিশি সভা বসে এবং সালিশি সভার নিদান হয় যে কান ধরে ওঠবোস করতে হবে প্রকাশ্যে, এবং এই নিয়েই কিন্তু বিবাদ চরমে ওঠে। অভিযোগ যে শামসুল শেখ ও তার অনুগামীরা হামলা চালায়, কুরুল নিয়ে, তরোয়াল, খোলা তরোয়াল নিয়ে, লাঠি নিয়ে, শাবল নিয়ে হামলা চালায় এবং একরামুল শেখ তৃণমূল কর্মী তখনই মৃত্যু হয় সেই হামলাতে। পরে গত রাতে বাদশাহ শেখ নামে আরো এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়। এখনো পর্যন্ত আরো গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 4 জন। 4 জনই তৃণমূল কর্মী এবং যারা গ্রেপ্তার হয়েছে তারাও কিন্তু সকলেই সক্রিয় তৃণমূল কর্মী। তো নতুন কিছু নাই মালদাতে, যেখানে তৃণমূলের কাউন্সিলর খুন হয়ে গেল, বাবলা সরকার, আপনার নিশ্চয়ই মনে আছে। কে খুন করেছে? তার পরিবার বলছে তৃণমূলের লোকেরাই নাকি করিয়েছে। তো সেই রাজ্যে যেখানে তৃণমূল গোটা রাজ্যটাকে একটি মলে পরিণত করেছে, কোথাও বালি, সিমেন্ট, কোথাও পাথর, কোথাও জমি, খুনোখুনি হবেই। যখন আপনি রাজনীতির মধ্যে অর্থকে আনবেন, রোজগারের জায়গা করবেন রাজনীতিকে, এটাই হবে, এটাই স্বাভাবিক। পশ্চিমবঙ্গের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো নির্দিষ্ট এলাকা নাই। গোটা পার্টিটা গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষত বিক্ষত, ক্যান্সার হয়ে গেছে গোটা পার্টিটার গোষ্ঠীদ্বন্দ্বে। তার জন্য মুর্শিদাবাদ, মালদা বলে কোনো আলাদা জায়গা নেই। সারা পশ্চিমবঙ্গ ক্ষত বিক্ষত তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে। বিজেপির বাংলা জয়ের দায়িত্ব এবার বিহার জয়ের কারিগরদের। সূত্রের খবর, বিহার বিজয়ের নেপথ্যে থাকা সংগঠনের নেতাদের এবার বাংলা আর তামিলনাড়ুতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অমিত শাহ। সূত্রের খবর, বাংলার ভোটে বিজেপির সাংগঠনিক নেতৃত্বে বাড়তি গুরুত্ব পেতে পারেন বিহারের নেতারাই। আরও একবার আপনাদেরকে জানাই, সামনেই ভোট আর এবার বিহারের পর বাংলা হচ্ছে পাখির চোখ। সেক্ষেত্রে বাংলা জয়ের দায়িত্ব বিহার জয়ের কারিগরদেরই দেওয়ার খবর পাওয়া যাচ্ছে। সূত্রের খবর যে বিহার বিজয়ের নেপথ্যে থাকা সংগঠনের নেতাদের এবার বাংলা এবং তামিলনাড়ুতে পরিবর্তনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অমিত শাহ। সূত্রের খবর যে বাংলার ভোটে বিজেপির সাংগঠনিক নেতৃত্বে বাড়তি গুরুত্ব পেতে পারে বিহারের নেতারা। কতটা গুরুত্ব তারা পাচ্ছেন, কারা কারা এই নেতৃত্ব পাচ্ছেন, অমিত শাহর কি নির্দেশ, সবটাই জানবো। জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন, আমার সহকর্মী। জ্যোতির্ময়, গতকাল বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাসভবনে বিহার নির্বাচনের ক্ষেত্রে যে সমস্ত নেতারা দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানানো হয় এবং তার জন্য একটি নৈশভোজের বৈঠক ডাকা হয়। সেই বৈঠকে অমিত শাহ স্পষ্ট করে দিয়েছেন যে বিহারের ক্ষেত্রে যারা দায়িত্বে ছিলেন, বিশেষত যারা বিহারের নেতা, তারাই বাংলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারে, এমন একটা ইঙ্গিত তিনি দিয়েছেন এবং তিনি বলেছেন যে সকলের লক্ষ্য এই মুহূর্তে বাংলা জয় করা। এর পাশাপাশি তিনি আরো কয়েকটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন যা বাংলার নেতাদের জন্য পরোক্ষ বার্তা। প্রথমত, যে কোনো জয়ের নেপথ্যে দলের সাংগঠনিক ঐক্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিহারে এনডিএর মোট 5টি শরিক দল রয়েছে, তারা প্রত্যেকে একজোট হয়ে কাজ করতে পেরেছে বলেই এই সাফল্য এসেছে বলে অমিত শাহ উল্লেখ করেন। অর্থাৎ বাংলার ক্ষেত্রেও সেই একই ঐক্য যে একদম। জ্যোতির্ময়, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই সাফল্যের পর, মানে বিহারে জয়লাভের পরেই আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনকি নরেন্দ্র মোদী, তিনিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনিও কিন্তু বিহার পর বাংলা জয়ের কথাই বলেছিলেন। কি বলেছিলেন একবার মনে করিয়ে দিই। आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है।
बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी जंगल राज को उखाड़ फेंकेगी। 2026-25 में दिल्ली में सरकार बनी, 26 में तमिलनाडु की बारी है। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। মাননীয় প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সারা বছরই আসেন, এটার সাথে তো ইলেকশনের কোনো সম্পর্ক নেই। আর ইলেকশনের সময় তো অবশ্যই আসবেন। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় গৃহমন্ত্রী পশ্চিমবঙ্গে আসতে পারবে না? তার জন্য কি ইলেকশন দরকার হয়? সুতরাং এই বিষয়টিকে ঘোলা করার বা মানুষকে আবার কনফিউজ করার চেষ্টা, রাজনীতি করার চেষ্টা যতই করেন তৃণমূল, কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে। 26-এর টার্গেট বাংলা ঘুঁটি সাজানো এখন থেকে শুরু হয়ে গেছে। বিজেপির কথাই বলছি, ধারাবাহিকভাবে যেমনটা জানা যাচ্ছে ডিসেম্বরের পর থেকে রাজ্যে আসতে চলেছেন, বাংলায় আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, তার পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ধারাবাহিক কর্মসূচি রয়েছে বলে খবর সূত্রে। ডিসেম্বরের শেষের দিকে ফের রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। প্রতিবারই বাংলা ওদের ঘাট ধাক্কা দিয়ে তাড়ায়। বহিরাগত জমিদাররা বাংলা লুট করতে আছে, বাংলার মানুষ ওদেরকে রাজনৈতিকভাবে থাপ্পড় মারে, এবারও মারবে। কিন্তু একটাই প্রশ্ন, এই যে কদিন আগে বিহারের নির্বাচন হলো, বিহার দখলের জন্য বাংলার কোন নেতাকে ইনচার্জ করে পাঠিয়েছিল? শুভেন্দু অধিকারীকে পাঠিয়েছিল, সুকান্ত মজুমদারকে পাঠিয়েছিল, না শ্রমিক ভট্টাচার্যকে পাঠিয়েছিল? পাঠায়নি, কারণ বাঙালি নেতাগুলোকে পাতে দেওয়ার গণ্য বলে মনে করে না, বাঙালির নেতাগুলো পুরো গ্রহণযোগ্য বলেই মনে করে না। তাই জন্য বাংলা দখলের জন্য বহিরাগত বিহারি জমিদাররা আসতে পারে, বহিরাগত জমিদাররা আসতে পারে, বাংলার কোন নেতাকে বিহার, উত্তরপ্রদেশ বা রাজস্থান বা গুজরাটের চার্জে পাঠায় না। এর থেকেই প্রমাণিত হয় বিজেপি মানেই বাংলা এবং বাঙালি বিদ্বেষী। বিজেপি পার্টি চেষ্টা করবে, মোদিজি পাটনা থেকে বলছে গঙ্গা এদিক দিয়ে যায়, আমিও যাব। এখন গঙ্গার সমাপ্তি হয়, গঙ্গার সমাপ্তি গঙ্গাসাগরে হয়। এখন মোদির সমাপ্তি কোথায় হবে আমি জানি না, অমিত শাহর সমাপ্তি কোথায় হবে জানি না। তারা তো 5 বছর ধরে ভোট করে, বিজেপি পার্টি সারা 5টা বছর ধরে ভোটই করে, আসবে তারা তাদের মতো করে। এই বাংলায় দুটো দলের মধ্যে ভোটের বিভাজনের খেলা শুরু হয়ে যাবে। স্যার মোদি আর ম্যাডাম দিদির মধ্যে খেলা শুরু হয়ে যাবে। উভয়ের লাভ দেখবে, এটা মিউচুয়াল ফাইট হবে, বাকি কিচ্ছু হবে।